আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি চিড়া ভাজাটা শেয়ার করব। এটা শুকনা এবং ভিজা দুই অবস্থাতেই খাওয়া যাবে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্যা দুর্গত এলাকায় এই ধরনের একটা রেসিপি আমার মনে হয় এই সময়ের জন্য খুবই একটা বেস্ট রেসিপি হবে। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো এর জন্য আমি প্রথমে একটা কড়াইয়ের ভিতরে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর প্রথমে এখানে আমি বাদামটা ভেজে নেব। আর আমরা সবাই কিন্তু জানি বাদামে পুষ্টি গুণে একদম ভরপুর। মিডিয়াম হিটে আমি বাদামগুলো আর কি ভেজে নেব। আর এটা কিন্তু সংরক্ষণ করে মাস জুড়ে খাওয়া যায়, 1 থেকে দেড় মাসের মতো আর কি এটা সংরক্ষণ করে তারপর খাওয়া যাবে। সকালে কিংবা বিকেলে নাস্তাতেও কিন্তু এই খাবারটা খাওয়া যাবে। শরীরে দ্রুত শক্তি যোগাতে এই খাবারটা কিন্তু একেবারে অতুলনীয় একটি খাবার। এর মধ্যে কিন্তু আমার বাদাম ভাজাটা হয়ে গেছে, বাদামটা তুলে নিচ্ছি। আর ওই একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। ঝাল যার যেরকম পছন্দ সে কিন্তু সেভাবে দিতে পারে। এখানে ধরা বাঁধা আর কি কোনো নিয়ম নেই। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজবে। যদি একেবারে সাথে সাথে খায় তো সেক্ষেত্রে পেঁয়াজ অল্প ভাজলে হবে, আর যদি এটা সংরক্ষণ করে তারপর খায় সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নতুবা কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে আমি চিড়া দিয়ে দিব। আসলে আমাদের যে পরিস্থিতি চলতেছে দেশে, এই অবস্থাতে এগুলো দেখার মতো আসলে কেউ মুডে নাই, কিন্তু তারপরও বলবো বেঁচে থাকার জন্য তো অবশ্যই আমাদেরকে খাবার খেতে হবে। আর যতই বিপদ আসুক ধৈর্যের সহিত সেটা যে মোকাবেলা করার আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিকটা দেয় সেটাই কামনা করছি। তো এটা ভাজতে ভাজতে এর ভিতরে আমি লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর এটা মানে মচমচে করে ভেজে নিব। আমার যে চিড়াটা আছে এটার ভিতরে আমি ধনিয়া পাতা দিতে পারেন, আমি এখানে পুদিনা পাতা দিয়েছি, তাহলে সুন্দর আর কি একটা ফ্লেভার আসে। তো এটা আমি খুব ভালো করে এখন ভেজে তারপর যে ভেজে রেখেছিলাম বাদামটা, সেই বাদামটা এখানে অ্যাড করে দিব। তারপরে আরও কিছু সময় ধরে ভেজে চুলাটা অফ করে এটা আমি ঠান্ডা করে নিব। আর ওই যে বলেছিলাম এটা বয়াম ভরে কিন্তু বেশ কয়েক মাস আর কি আপনারা খেতে পারবেন। আর এমনিতে মচমচে তো এটা খাওয়াই যায়। তো এটা যখন আর কি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি একটা কাচের বয়মের ভিতরে ভরে তারপর রেখে দিব। যখন ইচ্ছা তখন এইভাবে বের করে খাওয়া যায়। শুকনা খাবার হিসেবে খুবই তাড়াতাড়ি এটা আপনার পেটও ভরবে, শরীরে শক্তিও জোগাড় করবে। এই চিড়াটা ভাতের চাহিদা আর কি পূরণ করার মতো একটা খাবার। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আরেকটা সিস্টেম যেটা খাওয়া যায়, এখান থেকে আমি নিয়ে নিয়েছি অল্প কিছু, যেটুকু পরিমাণে আর কি খাবো সেটুকু নিয়েছি। তারপর এর উপরে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আর গরম পানি দেওয়ার পর মানে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করলে চিড়াগুলো পানিটা সোপ করে নিয়ে যাবে। আর সেটা কিন্তু খেতেও দারুণ লাগে, আপনারা একবার করলেও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, আমি এমনিতেও এটা বাসায় বানিয়ে খাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, উপকারে আসবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।